আমরা সিলেটি না বাঙালি, যেহেতু আমরা বরাকবেলির বাসিন্দা আর অনেক মানুষে আমরা হই যেহেতু আমরা সিলেটিতে কথাবার্তা হই, এটা গাউয়া ভাষা বা খাচ্চা ভাষা। আচ্ছা, আপনারা জানেননি সিলেটি নাগরিক কিতা? এরপরে আপনারা জানেননি 3.5 টানা মানে কিতা? চলুন আজকে এই বিষয় লইয়া আমরা কিছু জানার চেষ্টা করব। দেখুন, আমি কোনো ইতিহাসের শিক্ষক নাই, আমি হইলাম একজন সোসিওলজির স্টুডেন্ট। প্রথমে আমরা সিলেটি ভাষার ইতিহাস সম্পর্কে জানবো, এরপরে প্রি ইন্ডিপেন্ডেন্স, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই বিষয় লইয়া আমরা জানবো, এরপরে আমরা বরাকবেলি এবং সিলেটি যেটা সম্পর্ক এই বিষয় লইয়া জানার চেষ্টা করব। চলুন এখন আমরা সিলেটি ভাষার একটু বিস্তারিতভাবে বুঝার চেষ্টা করি। সিলেটি ভাষার উৎপত্তি বা শিকড় সম্পর্কে যদি আমরা বুঝার চেষ্টা করি, তাইলে দেখা যায় 6 AD এই সিলেটি ভাষাটা আইছে। এস্টিমেট বয়স দেখা যায় সিলেটি ভাষার প্রায় 1000 থেকে 1100 বছর পুরানা। আর এটা ফাইলাই গিয়া প্রোটো ইন্ডো আরিয়ান অরিজিন থেকে আইছে গিয়া। আর সিলেটি ভাষার কিন্তু লিখিত লিপি আছে যেটারে হয় নাগরী। আপনারা দেখতে পারবা এখানে আমি লেখছি সিলেটিতে নাগরী। অতএব সিলেটি ভাষা হইল গিয়া সম্পূর্ণ একটা ভাষা। এই সিলেটি ভাষাটা কোনো ধরনের খাচ্চা ভাষা নাই, কোনো ধরনের গাউয়া ভাষা নাই, যেহেতু এটার লিখিত লিপি আছে। কিন্তু বর্তমান কালে এটার চর্চার অভাবে লিপিটা প্রায় নাইর পথে হয়ে গেছে গিয়া। এর কারণ সম্পর্কে আমরা জানবো। যেহেতু আমরা সবে জানি আমরা সিলেটও যে সময় মুসলিম শাসন খালাইছে, অর্থাৎ 1303 খ্রিস্টাব্দে শাহজালাল আইয়া উপস্থিত হয়েছেন সিলেটও। তখন তাইন আইসলা ইয়েমেন তাকিয়া, আর ইয়েমেনও কিতা চলে আরবি এবং ফার্সিয়ান আসলো। তো আরবি এবং ফার্সিয়ান আইয়া যখন ইকানো ফোর্সে আইয়া আরবিক এবং ফার্সিয়ান ভাষা যখন আইয়া আমরা রূপে পড়া শুরু হইছে, তখন ধীরে ধীরে কিতা হইছে গিয়া এই যে সিলেটি নাগরিক এটা প্রায় বিলুপ্তির পথে যাইতে লাগছে, কারণ এটা চর্চা মানুষ করছেন না। বর্তমান অবস্থায় আমরা ভারত হোক বা বাংলাদেশ হোক এরকম ভাবে ইনস্টিটিউট নাই যে এটা লইয়া চর্চা করতা। হয়তো বা কেউ কোনো অর্গানাইজেশন বানাইছই, বানাইয়া তুরাতুরি ভাবে করয়, কিন্তু সেই রকম ভাবে এটা প্রচার করতে পারতা না। অতএব কেউ যদি হয় সিলেটি ভাষাটা খাচ্চা ভাষা বা গাউর ভাষা, তাইলে আপনাইতে তারে কইবা আপনি জানেন না এই বিষয়ে, কারণ সিলেটি হইল সম্পূর্ণ একটা ভাষা আর এটার লিখিত লিপি আছে। এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা কিতা, আমরা বাঙালি নি না সিলেটি। যেহেতু আমরা বরাকবেলিতে বাস করি, আর বরাকবেলি পরে আমরা আসাম রাজ্য আর ভারত দেশ, আর বরাকবেলির ম্যাক্সিমাম স্থানীয় বাসিন্দারা সিলেটি ভাষায় কথাবার্তা হন, কিন্তু লেখতে সময় বাংলা ভাষা ব্যবহার করেন। এর লাগিয়ে আমরা সর্বপ্রথম প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে জানতে লাগবো গিয়া। এখন যদি আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স হই, অর্থাৎ স্বাধীনতার আগে, তখন কিতা আসলো ব্রিটিশ ভারত আসলো, মানে ব্রিটিশের অধীনে ভারতটা আসলো। আর সেই সময় আমরা ভারতটা অখণ্ড আসলো গিয়া। দ্যাটস মিন তখন পাকিস্তানও আসলো না, বাংলাদেশও আসলো না, এরকম ভাবে ছোট ছোট দেশগুলা আসলো না, সব মিলাইয়া আসলো ভারতবর্ষ। অর্থাৎ ভারত স্বাধীনতার সময় যে দেশ আলো হয়েছিল টু নেশন থিওরি, তখন এটা আসলো না। অর্থাৎ আমরা সব এক দেশে বসবাস করতাম। এর লাগিয়া আমরা যেটা আইডেন্টিটি আসলো আমরা সিলেটি কইতাম। বর্তমান করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাচার আগে সিলেটের অংশ আসলো ভারত স্বাধীনের আগে। আর এই স্বাধীনের আগে যদি আমরা ব্রিটিশ শাসন দেখি, তাইলে বেঙ্গল প্রেসিডেন্সির সময় এই জায়গাটা আগলিছে কলকাতা তাকিয়া, অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ তাকিয়া এই জায়গাটা আগলাইয়া আসামল লাগিয়া করা হয়েছিল গিয়া। এর কারণ আসলো গিয়া প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক তাকিয়া অগ্রগতি করার লাগিয়া, এটা কিন্তু কোনো ভাষাগত দিক দেখিয়া করা হয়েছিল না। আর এই যে বিভাজন, এই বিভাজন হওয়া হয়ে গিয়া ক্লাইভে বিভাজন, আর এটা 1874 সালে হয়েছিল। এরপরে দেখা যায় গিয়া যে সময় 1947 ইংরাজি আমরা দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হইতে সময় টু নেশন থিওরি হয়েছে এবং দুইটা দেশে বিভক্ত হয়েছে। কিছু অংশ হয়েছে পাকিস্তান এবং কিছু অংশ হয়েছে গিয়া ভারত, এবং সেই সাথে পাকিস্তানের লাগিয়া আরো একটা যুগ করা হয়েছে পূর্ব পাকিস্তান হইয়া, যেটা বর্তমানের বাংলাদেশ। আপনারা হয়তো সবে জানেন স্যার সিরিল র্যাডক্লিফ লাইন যেটা এটা তৈরি করা হয়েছিল, এবং তখন গণভোট হয়েছিল গিয়া। আর এই গণভোটের মাধ্যমে আমরা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাচার আমরা ভারতের লগে থাকছি, এবং বাকি অংশগুলা সিলেটের যেগুলা অংশ আসলো সেইগুলা মানে কুশিয়ারা নদীর হোসাইট এটা বাংলাদেশের লাগিয়া গেছে গিয়া। তো এটা লইয়া এখন পর্যন্ত হোসাইটটাকে খেয়ে খেয়ে দাবি করেন বিভিন্নতা, এটা বিষয় লইয়া আমি মাতিয়ান না।
আমরা যেহেতু বরাকবেলিতে বসবাস করি সেই বিষয়ে লইয়া প্রেক্ষাপটে আমি মারতাম সাইয়া। আর আমরার ভাগ্য অতটা ভালো, আমরার পূর্বপুরুষরা তখন কিন্তু গণভোট ভারতের সঙ্গ দিছেন, যে কারণে আমরা আজকে ভারতীয় এবং এটা আমরা প্রাউড ফিল করি বিকজ উই আর ইন্ডিয়ান। কিন্তু বর্তমান অবস্থায় যেহেতু 2025 চলে, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যেটা সীমাকরণ করা হয়েছে, এটার ক্ষেত্রে বরাক উপত্যকার মানুষে সরাসরি সিলেটি হইতে পারেন না। এর কারণ হইল গিয়া এক ধরনের সামাজিকতা এবং আইনি প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বাধা আই যায় গিয়া। তো এইগুলার কারণে আমরা সরাসরি সিলেটি হইতাম পারি না, কারণ সিলেট বর্তমানে হয়ে গেছে গিয়া বাংলাদেশের অংশ। অতএব আমরা নিজে নিজরে কোনো অবস্থায় বাংলাদেশে হইতে পারতাম না, যেহেতু আমরা ভারতীয়। কিন্তু আমরা মাতৃভাষা হইল গিয়া সিলেটি। যেহেতু আগে সিলেট অংশটা আসলো গিয়া পূর্ব পাকিস্তান, আর যে সময় গিয়া দেশ বিভক্ত হয়েছে বা বিভাজনের আগে এই যে বর্তমান বাংলাদেশ যেটা এটা তো সরাসরি আসলো গিয়া ভারতের অংশ। আর দেশ বিভাজনের ফলে তো এটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়েছিল গিয়া, বাংলাদেশ হইয়া কোনো দেশ আসলো না। পরে না 1971 সালে তারা আবার আজাদ করল এবং ভারতের সহযোগে এইটা দেশটা স্বাধীন হইল পাকিস্তানের কাছ থেকে এবং বাংলাদেশ নামে পরিচিতি লাভ করলো। অতএব অনেকে মনে করেন আমরা সরাসরি সিলেটি কইলে কারণ একটা বাংলাদেশি তকমা লাগি যাইব, অতএব আমরা ওটা হইতাম পারমু আমরা বরাকর সিলেটি, অর্থাৎ আমরা ভারতীয় আসামর বরাকি সিলেটি। কিন্তু একটা কথা আপনারা জানা রাখবা, ইতিহাস, ভাষা, সংস্কৃতি এটা কোনো ধরনের বর্ডার মানে না। এইগুলো হইলে গিয়ে একটা পৃথিবী হইলে গিয়ে একটা, এরপরে কিন্তু দেশ বনছে, এরপরে রাজ্য বনছে, এরপরে বিভিন্ন জেলা বনছে, কিন্তু তার ইতিহাস, সংস্কৃতি, ভাষা এইগুলা কিন্তু এক, অর্থাৎ সীমাকরণের উপরে। তো বন্ধুরা, এখন আমরা জানার চেষ্টা করব 3.5 টানা। হয়তো আপনারা অনেকে জানেন 3.5 টানা বিষয়, কিন্তু আমরা নবপ্রজন্ম হয়তো আমরা জানি না 3.5 টানা কিটা জিনিস। 3.5 টানার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে গিয়া আমরা বরাকবেলির লাগি জড়িত। 1947 সালে সিলেটে যখন গণভোট হয়েছিল গিয়া, তখন সিলেট জেলার অধিকাংশ অঞ্চল তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে এবং আমরা ভারতের অংশ থাকছে গিয়া করিমগঞ্জের থানা, রাতাবাড়ি থানা, বদরপুর থানা এবং ফাতারকান্দির আদাহান থানা। ও হইল গিয়া 3.5 টানা। এগুন থাকছে গিয়া আমরা ভারতের লাগিয়া। ওই যখন 3.5 টানা 3.5 টানা ওই জিনিসটা আপনারা হয়তো অনেকে জানবা। ভারত স্বাধীনের আগে আমরা যেগুলা কাগজপত্র রেজিস্ট্রারি অফিস আসলো, এইগুলা বরাকর কিন্তু সিলেট আসলো গিয়া। আপনারা যদি এখন পর্যন্ত 1930 1940 কাগজপত্র দোকানে যান, তাইলে কিন্তু দেখবা সিলেট লেখা। এর কারণ কিতা, আগে এই সিলেট হোকা বা বাংলাদেশ হোকা বা পূর্ব পাকিস্তান হোকা বা পাকিস্তান হোকা ইলা কুচ্ছু আসলো না, সব মিলাইয়া আসলো গিয়া ভারত দেশ। এরপরে আরো কিছু মানুষ কইন সুরমা উপত্যকা। এখন সুরমা উপত্যকা হইলে কিন্তু ভারত হয় না, এটা কিন্তু বর্তমান বাংলাদেশও থাকি যায়, যেহেতু সুরমা নদী ফাইলে গিয়া বাংলাদেশে অবস্থিত। আর আমরা হইলাম গিয়া বরাক নদী এবং কুশিয়ারা নদীর পারে অবস্থিত গিয়া। বরাক নদী যেটা আইছে আইয়া 3 ডাল দিছে, 3 ডাল দিয়া ও 3 মোহনা যেটা ওটা হইল গিয়া, একটা হইছে সুরমা নদী, একটা কুশিয়ারা, একটা বরাক। তো এটা বিষয় লইয়া একদিন অবশ্য ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করবো এবং আমার ভিডিও যদি কোনো ধরনের সিলেটি ভাষা লইয়া অধ্যয়ন করতা তাইলে দয়া করিয়া আমার একটা মেসেজ করবা, আমি এটা বিষয় লইয়া জানার আরো বেশি আগ্রহী আছি। এবং আমি যেগুলা তথ্য দিছি এগুলা সম্পূর্ণ তথ্য ভিত্তিক, আমি বিবলিওগ্রাফি আপনাদের ধরে দিয়া দেবো, আপনারা লাগলে চেক করতে পারবা। কারণ এটা লইয়া অনেক ধরনের জার্নাল আছে, আর্টিকেল আছে, অনেক ধরনের রিসার্চ আছে। সো বন্ধুরা, এখন যদি আপনাদের ধরে কেউ কয় 3.5 টানা বা আপনি সিলেটিনি বা আপনি কিতা আপনি বাঙালিনি, আপনার আশা করি কনসেপ্ট বা ধারণাটা ক্লিয়ার করতাম পারছি আমি। দেখো আমার এই ধরনের ভিডিও ভিউজ কম আইব, আমি কেয়ার করি না আমার ভিউজ কয়টা আইছে না আইছে, কারণ আমি কোনো ধরনের গালিয়াইয়ার না। যদি গালিয়াইতাম তাইলে ভিউ 2 মিলিয়ন 3 মিলিয়ন আইলো অনেক, কিন্তু আমার ওইল গিয়া শিক্ষামূলক বা এডুকেশন পারপাস আমি ভিডিও বানাই, অতএব আমার ভিউ কম আইব আমি জানি। কিন্তু আমার ভিডিও দ্বারা যদি আপনারা সামান্য উপকৃত হন বা কিছু জানতে পারবেন যেটা অজানা তথ্য, তাইলে জানবো আমার এই রিসার্চ বা ভিডিও বানানিটা আমার সার্থক হইছে। অতএব ফাইনালি আমরা ওটা কইতাম পারি আমরা হইলাম গিয়া বরাকর সিলেটি, কারণ আমরা হইলাম গিয়া ভারতের মানুষ, আমরা বাংলাদেশের নাই। কারণ আমরা ভারতের সিলেটি, দ্যাটস মিন হইল গিয়া আমরা বরাকর তাকিয়া, আর বরাক হইল গিয়া আসাম রাজ্য অবস্থিত। আর বরাকর অফিসিয়াল ভাষা কিন্তু আবার বাংলা। তো এখানেও কিন্তু অনেক ধরনের দেখকা যে জিনিসও ঘটে সব জিনিসের পিছে রাজনীতি থাকে বা পলিটিক্যাল বিভিন্ন রিজন থাকে। তো সেইগুলো হইল গিয়া অন্য বিষয়, কারণ রাজা সকল বদলিবা বা
বিভিন্ন ধরনের পলিটিশিয়ান বদলিবে এবং সময় সময় বিভিন্ন ধরনের আপডেট হয়, তো ইটা বিষয় লিয়া যদি মারতাম চাই তাইলে এটা লম্বা হয়ে যাইব গিয়া। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটা কিয়া সামান্যতম ভ্যালু পাইন তাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এই রকম তথ্যমূলক ভিডিও পাইতে গিয়া আপনারা আমার চ্যানেল ফলো করে রাখতে পারেন এবং নেক্সট ভিডিও কিতা বিষয় লিয়া বানাইতাম আপনারা আমারে সাজেস্ট করতে পারেন। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই ভাষা লইয়া দয়া করে ঝগড়া করবা না। রিসেন্টলি আমরা দেখছি এটা লইয়া কন্ট্রোভার্সি চলে, সো এই কারণে এই ভিডিওটা বানাইয়া কনসেপ্টটা ক্লিয়ার করিয়া দিবার চেষ্টা করলাম।